বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আল জাজিরা টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকার নিয়ে চলছে তুমুল সমালোচনা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হওয়ার ইঙ্গিতে প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। এছাড়াও বাংলাদেশের সেনাপ্রধানকে টেনে করা মন্তব্য দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে দাবি করলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনাকে ভারতে পালাতে সহায়তা করেছে সেনাবাহিনী। অথচ অনেক আগে থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক সাক্ষাৎকারে পরিষ্কার করেছেন অবস্থান। শেখ হাসিনা চলে যাওয়ার পর তিনি চলে যাওয়ার খবরটি শুনতে পান। প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের বক্তব্যে অসামঞ্জস্যতা তৈরি হলো, সূত্রপাত হলো বিতর্কের। এই প্রসঙ্গে বক্তব্য রাখা কি তার খুব প্রয়োজন ছিল, নাকি ইচ্ছে করে সেনাবাহিনীকে বিতর্কের মুখে ফেলতে এমন প্রসঙ্গ টানলেন? অথচ দেশের আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেনারেল ওয়াকারুজ্জামান সর্বমোহরে কুড়িয়েছেন প্রশংসা। জাতির ক্রান্তি লগ্নে তার ভূমিকায় আশ্বস্ত হয়েছেন জনগণ। সেনাপ্রধান একজন প্রকৃত দেশপ্রেমিকের পরিচয় দিয়ে নিজের পদ, মর্যাদা এবং শৃঙ্খলা সমুন্নত রাখতে সক্ষম হয়েছেন। জনাব ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসের মতো হঠাৎ চেয়ারে বসা মানুষ নন। দক্ষতা ও যোগ্যতার চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ সেনাপ্রধানের রয়েছে সফলতার দীর্ঘ ধাপ, যা কোনো অযাচিত বক্তব্যে বিতর্কিত করার সুযোগ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস কি সেনাবাহিনীকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চাইছে? কিন্তু কেন?